আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। সারা বিশ্বের ন্যায় আজকেও বাংলাদেশে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসন পটুয়াখালীও র্যালি এবং আয়োজন, আজকে এই দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে। আপনারা জানেন যে তামাক সেবন, ব্যবহার যে কোনো পদ্ধতিতে হোক, যে কোনো পর্যায়ে হোক, শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি আমাদের সমাজের জন্য বা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয় এবং এটির কোনো আসলে বিন্দুমাত্র কোনো সুফল নেই, সবই কুফল। এই বিষয়ে মানুষকে সচেতন করা, অবহিত করা, যাতে মানুষ এই বদভ্যাস থেকে দূরে থাকে এবং এই শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে নিরুৎসাহিত করা এবং এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটি তাদেরকে কাঠামোর আওতায় নিয়ে আসা, মানুষকে সচেতন করা এটি ব্যবহার এবং ব্যবসা সম্পর্কে, সেটি মূলত এই বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। তামাকের সবকিছুই ক্ষতিকর, এর কোনো লাভ নেই, প্রত্যেকটা জিনিসই ক্ষতিকর। প্রভাব মানুষের সমাজে, আমরা যারা মানুষের কথা যদি বলি, যারা তামাক আমরা খাই, শুধু আমরা একটা জিনিস আপনারা একটু হাইলাইট করতে পারেন, সেটা হচ্ছে তামাক বলতে শুধু কিন্তু সিগারেট বোঝানো হচ্ছে না। সিগারেট সহ আমরা যে সাদা পাতা খাই, জর্দা, গুল, এইগুলো খুবই ক্ষতিকর এবং মানুষের প্রত্যেকটা তামাকের প্রত্যেকটা উপাদান মানুষের জন্য, শরীরের জন্য ক্ষতিকর, যেটা ক্যান্সার সহ অনেকগুলো শ্বাসকষ্ট, সিওপিডি, অনেক রোগের সৃষ্টি করে শরীরে, যেগুলো সবই মারাত্মক। আমাদের সব ক্ষেত্রে সবভাবে চেষ্টা করতে হবে। আমাদের ধর্মীয় মূল্যবোধের কথা বলেছে ইসলাম এবং সব ধর্ম, আমি বিশ্বাস করি যে এটি গুরুতর বিরুদ্ধে। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ইসলামের জীবনে আমরা যত বই পড়েছি বা যত কোনো ধরনের এই ধূমপান, নেশা জাতীয় দ্রব্যের সাথে ওনার কোনো সংস্রব ছিল, এটা কেউ কোনোদিন, সে ওনার চরম শত্রুও যারা করে, তারা কোনোদিন এটা বলতে পারে। সুতরাং এটাই আল্লাহর নির্দেশ যে আমরা এই সব ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকি এবং এই সচেতনতা সৃষ্টি করব এবং তামাক নিকোটিন মুক্ত দেশ গড়ব।